আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি জাতি শত বছর ধরে শুধু বেঁচে থাকার অধিকারটুকুর জন্য লড়াই করছে? কেন ফিলিস্তিনিরা প্রতিদিন গোলাবর্ষণ, অপরাধ আর মৃত্যুর মুখোমুখি হয়? তারা কেন তাদের ভূখণ্ড হারানোর পথে? আজ জানবো ইসরায়েল কেন ফিলিস্তিনের উপর এত জুলুম চালায়। চলুন তাহলে শুরু করা যাক। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় প্রায় 7 লাখ ফিলিস্তিনিকে জোর করে উচ্ছেদ করা হয়। তারা হয়ে পড়ে শরণার্থী। এই ঘটনাকে বলা হয় নাকবা। আমরা অনেকেই নাকবা সম্পর্কে জানি না। এর অর্থ হলো বিপর্যয়। ইসরায়েল শুধু একটি রাষ্ট্র চায়নি, চেয়েছে পুরো জমি। 1967 সালের যুদ্ধের পর পশ্চিম তীর গাজা ও পূর্ব জেরুজালেম সহ দখল করে আর শুরু করে অবৈধ ইহুদি বসতি নির্মাণ। ফিলিস্তিনিদের জমি প্রতিদিন একটু একটু করে গিলে নিচ্ছে, কিন্তু তখনও ফিলিস্তিনিদের পাশে কোনো মুসলিম রাষ্ট্র এগিয়ে আসেনি। ইসরায়েল বলে তারা নিরাপত্তার কারণে গাজা ও পশ্চিম তীরে সেনা মোতায়েন করে, কিন্তু বাস্তবতা হলো ফিলিস্তিনিদের চলাফেরা, শিক্ষা, চিকিৎসা সবই নিয়ন্ত্রণের আওতায়। গাজা তো যেন পৃথিবীর সবচেয়ে বড় খোলা কারাগার। 2018 সালে ইসরায়েল একটি আইন পাশ করে। এটি এখন শুধু ইহুদি জাতির রাষ্ট্র। ফিলিস্তিন, মুসলিম ও খ্রিস্টানরা এই রাষ্ট্রের নাগরিক হলেও তারা দ্বিতীয় শ্রেণীর। এটা কেবল জমি নয়, এখন এটি জাতিগত আধিপত্যের লড়াই। 2007 সালে গাজায় হামাস ক্ষমতায় আসে। তখন থেকে ইসরায়েল গাজাকে অবরুদ্ধ করে রাখে। রুটি, ওষুধ, বিদ্যুৎ সবকিছুর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রতিবার হামাসের হামলার জবাবে ইসরায়েল সন্ত্রাসবাদ দমন এর নামে হাজারো নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করে এবং চালায় গণহত্যা। এই দমননীতি কেবল একটি ভূখণ্ডের দখল নয়, এটি একটি জাতির অস্তিত্ব মুছে ফেলার প্রচেষ্টা। কিন্তু তারপরও ফিলিস্তিনিরা তাদের পতাকা, তাদের ভাষা, তাদের অধিকার নিয়ে বেঁচে আছে। তারা আজও বলছে, আমরা হার মানব না। আপনি যদি ন্যায় বিচারে বিশ্বাস করেন, এই ভিডিওটি শেয়ার দিন। ফিলিস্তিনের পক্ষে আপনার কণ্ঠস্বর তুলুন, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।